হ্যালো এভরিওয়ান, আমি মামনি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। তো তোমরা আশা করি পুরো ভিডিওটা দেখবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। তো আজকে সোমবার 20 মে, তো সকাল 7টা বাজে আমি আর তাতান বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। তো তাতান অনেক দিন দিয়েই বলছে যে মা আমি মায়াপুরে যেতে চাই, যেহেতু মায়াপুরে যেতে গেলে আমার 2 দিন হাতে নিয়ে যেতে হবে, তো একা যেতে পারবো না। তার জন্য মায়াপুরে আর যাইনি। তো ভাবলাম অনেক দিন থেকে যেহেতু বলছে, তাহলে কাছাকাছি কোথা থেকে ঘুরে আসি। তার জন্য দক্ষিণেশ্বরে যাওয়ার প্ল্যানটা করলাম সকালবেলা। তো সকালবেলা যেহেতু সকাল সকাল বেরিয়েছি, বাড়ি থেকে কিছু খাওয়া হয়নি। ট্রেনে উঠে তাতানকে কিছু মুড়ি কিনে দিয়েছি, আর ও বলেছে আমি মুড়ি ছাড়া আর কিছু খাবো না। ওকে মুড়ি কিনে দিয়েছে আর আমি একটু চা খেয়ে নিলাম। তো চা আর মুড়ি খেতে খেতে চলে এসেছি একটু দক্ষিণেশ্বরে, আর গঙ্গার উপর দিয়ে যাচ্ছি। তাতার না গঙ্গার উপর দিয়ে গেলে মোবাইলটা বের করতে দেয় না। ও ভাবে যে যদি মোবাইলটা পড়ে যায় তাহলে তো আর মোবাইলটা পাবো না, তার জন্য মোবাইলটাও বের করতে দেয় না। আর আমি ভিডিওটা করছি তখন পাশ থেকে ও খুব চিৎকার করছিল। তো যাই হোক, এখানে ওয়েদারটা, আমাদের ওইখানে ওয়েদারটা একটু অন্যরকম, আর এখানে ওয়েদারটা একটু অন্যরকম। আর দেখো দক্ষিণেশ্বর চলে এসেছি। ট্রেন থেকে নেমেই না স্টেশনটা কেমন একটু ফাঁকা ফাঁকা লাগছিল, যে এত ভিড় থাকে যেখানে, সেখানে এত ফাঁকা কেন। তারপরে শুনতে পেলাম যে এখানে নাকি আজকে ভোট। আমি ভেবেছিলাম এটা হয়তো কলকাতা, কিন্তু তারপর শুনি যে না, এটা হাওড়া জেলার ভেতর পড়ে। যেহেতু হাওড়ার ভেতর, তো হাওড়ার দিকে আজকে ভোট, তার জন্য এখানে আজকে ভোট ছিল। তো কী হয়েছে, তাও লোক মোটামুটি ভালোই ছিল। রাস্তা দিয়ে যাচ্ছে, প্রথম ভেবেছি হয়তো মন্দির বন্ধ আছে, তারপর দেখি সামনে এগিয়ে দেখি না, লোকজন যাচ্ছে আর সবাই বলছে যে না, মন্দির খোলা আছে। তারপর আমি আর তাতান একটু বাইরে, যেহেতু অনেকটাই জার্নি করে এসেছি, তার জন্য তাতান বাইরে দিয়ে একটু খেলাধুলা করে নিচ্ছে। তো আমি একটু নিজের ভিডিও করে নিলাম আর তাতানকে সঙ্গে নিয়ে নিলাম। তো এখান দিয়ে সবাই যাচ্ছে। কি বলো তো, এখানে যতটা ভেবেছিলাম যে ভিড় হবে, তার ততটা তো ভিড় নেই। আবার যতটা ভেবেছিলাম ফাঁকা থাকবে, আবার অতটাও ফাঁকা নেই। তো তাতান বাইরে দৌড়ে দৌড়ে দেখছে আর বলছে, এখানে ও যেহেতু জানে রামকৃষ্ণদেবের একটা ছবি আছে, তো আমাকে ছুটে গিয়ে দেখালো, মা দেখো এই যে রামকৃষ্ণদেবের ছবি। তো যাই হোক, তাতানকে এখানে কিছু ছবি তুলে দেবো আর আমি ওকে কিছু ভিডিও করে নিলাম। আর যেহেতু আমাকে ছবি তুলে দেওয়ার মতন কেউ নেই, তার জন্য আমার আর ছবি তোলা হলো না। তো এখন আমরা এই সিঁড়ি থেকে নামতেই মন্দিরের গেটটা দেখতে পাবো। আর তাতান তো এই সিঁড়ি দিয়ে নামতে ওর খুব ভালো লাগে, আর এখন তো যেখানেই যাই না কেন সেখানেই এই সিঁড়ির ব্যবস্থা, তো খুব ভালো লাগে ওর। আর এই যে দেখো, সিঁড়ি থেকে নামতেই মন্দিরের গেটটা দেখতে পেয়ে যাবে। আর এদিকটা দিয়ে ফেরিঘাটে যাওয়া যায়, যে বেলুড় মঠে যেতে চাও। তো এখন মন্দিরের ভেতরটা যাব। আর বাইরে মানে মেঘলা ওয়েদার, কিন্তু তাও এত গরম। আর যারা দূর থেকে এসছে, তারা যেহেতু জানে না ভেতরে জুতো রাখার, ব্যাগ রাখার ব্যবস্থা আছে, তারা ওই সামনে থেকেই রেখে খালি পায়ে যাচ্ছে। আর এত গরম, মানে নিচটা ওরা লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। তো যেহেতু ভেবেছিলাম যে মন্দিরের ভেতরটায় যাব না, তো ভাবলাম যে না, গিয়ে ঘুরে আসি। তো যেহেতু ভেতরে মোবাইল অ্যালাউ নেই, তার জন্য তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না, বাইরে দিয়ে একটু তোমাদের দেখিয়ে দিই। তাতান তো এখানে খুব বোরিং হয়ে যাচ্ছে। আর আমাদের আবার বেলুড় মঠ যাওয়ার প্ল্যান ছিল, তো মেঘ করেছে চারিদিকে। তো ভাবলাম বৃষ্টি হওয়ার আগেই বেলুড় মঠে যাওয়া যাক। তো আমি তাতান লাস্টবারে একটু তোমাদের দেখিয়ে দিই। এখন আমরা বেরিয়ে পড়বো বেলুড় মঠে যাওয়ার জন্য। তো আমরা বেলুড় মঠে যাওয়ার জন্য ফেরিঘাটে গেছি। তখন ওখানে গিয়ে শুনি আজকে ভোটের কারণে ফেরিঘাট বন্ধ আছে। তো আমাদের আবার ঘুরে ঘুরে বাস স্ট্যান্ডে যেতে হবে। বাস স্ট্যান্ডে এখন যাওয়ার সময় আমি একটু ভিডিও করে নিয়েছিলাম নিজের, কিন্তু পাশে এত আওয়াজ ছিল তোমরা কিছু শুনতেই পাবে না, তার জন্য আমি মিউট করে দিয়েছি। ফেরিঘাট থেকে বাস স্ট্যান্ড অনেকটাই দূর হেঁটে যেতে হবে। তো তাতান মানে বলছিল যে না মা, আমি আর কিছুতে চাপবো না, আমি শুধু হেঁটে হেঁটেই যাব। আর দেখো এত গরম ছিল, মুখ দেখলেই বুঝতে পারবে যে মুখটা কেমন তেল তেল করছে। এটা তেল তেল নয়, এটা পুরো ঘাম। প্রচণ্ড গরম ছিল আর এত বিরক্ত লাগছিল কি বলবো, আর হাঁপিয়ে যাচ্ছিলাম। তো চলে এসেছে বাস স্ট্যান্ডের কাছে, আর তাতানকে সানগ্লাসটা এখান থেকে কিনে দিয়েছি, যেহেতু বাড়ি থেকে আনতে ভুলে গেছিলাম ওর আর আমার সানগ্লাসটাও, তার জন্য ওকে কিনে দিয়েছি। কিন্তু আমি কিনে নিইনি, আমি আর কিছু কিনিনি, কারণ আমার ঠিক একটা পছন্দ হয়নি। তো চলো, এখন বাস স্ট্যান্ডে প্রায় চলেই এসেছি। এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি যে বাসের জন্য। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাস আর পাইনি, তার জন্য অটোতেই উঠে বসে পড়েছি। অটো পুরো বেলুড় মঠের সামনেই নামিয়ে দেয়। তো বেলুড় মঠে অটোতে উঠতেই না
বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর প্রচণ্ড মেঘে ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। তারা তো খুব ভয় পেয়ে যাচ্ছে, দেখো কেমন বিদ্যুৎ চমকাচ্ছিল আর মনে হচ্ছে এক্ষুনি জোরে ঝড় ছাড়বে। কিন্তু ঝড় ছাড়ার আগেই ইচ্ছা আছে যে বেলুড় মঠে পৌঁছে যাবার। এইদিকে বেলুড় মঠের গেট বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, যেহেতু গেট 11:30টার সময় বন্ধ হয়ে যায়, ভেবেছি তার আগে যাব। কিন্তু কি বলো তো, ভাবলে কি হবে, কিন্তু সেটা আর হয়নি। ভেবেছিলাম দুপুরে এখানে ভোগটা নেব, কিন্তু সেটা আর আমাদের ভাগ্যে হলো না। এখানে বৃষ্টিতেই আটকে পড়েছি আর ভেতরে ঢুকতে পারলাম না এই বছর। তো পরে যখন আসবো, পরের বার আবার ভেতরে ঢুকবো পরের বার। তো এখন বাড়ি ফিরে যাচ্ছি, আবার সেই 4টের অবধি কে বসে থাকবে, তার জন্য বাড়ি চলে যাচ্ছি। মনটা খারাপ হয়ে গেল, যেহেতু আজকে সারাদিন কিছু খাওয়া হয়নি, তো বাড়ি থেকে কিছু খেয়ে নেবো স্টেশনে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাচ্ছি নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।